আল্লাহর হাবিব ইরশাদ ফরমান, আতুল আজীরা আজরা ক্বাবলা আন ইয়াজফা লাকুম। আল্লাহর হাবিব ইরশাদ, শ্রমিককে পারিশ্রমিক বুঝায় দাও তার গায়ের ঘাম শুকানোর আগে। আরেক হাদিসে বলে শোনাই, আল্লাহ নবী বলেন, ইখওয়ানুকুম ওয়া খাওয়ালুকুম, এরা তোমাদের ভাই, তোমাদের অধীনস্থ যারা শ্রমিক, তোমার ড্রাইভার, তোমার খাদেম, তোমার বাড়ির কাজের ছেলে, কাজের মেয়ে, কাজের বুয়া। আজকাল তো এটাই বলা যায়, আজকাল তো সে গোলামবাদী আছে নাকি? আজকাল এটা তর্জমা এটা, এদের এরা আল্লাহ পাক জাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম, আল্লাহ তোমাদের অধীনস্থ বানিয়েছেন। আল্লাহ ইচ্ছা করলে ঠিক এটি উল্টায় দিতে পারতেন কিনা? আল্লাহ এটাকে ঠিক উল্টায় দিতে পারতেন কিনা? একথা মনে করি কোনো সময়? মনে করি না। কিন্তু বহু ঘটনা এমন পৃথিবীতে, বর্তমান বাংলাদেশে, ঢাকাতে আমার জানা মতো আছে যে এক সময় যাদের বাড়িতে কাজ করত, আজ তাদের সন্তানরা ওই বাড়িতে কাজ করে। আছে না? শ্রমিকের এই অধিকার কখন বাস্তবায়ন করলেন? কত বছর আগে? এইবার আসেন একটা হিসাব করি। উন্নত বিশ্বের শ্রমিক আন্দোলন 1884-তে, বাস্তবায়ন 1917-তে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন দুনিয়া আসলেন? 570 খ্রিস্টাব্দে। নবুয়ত পেলেন 610-এ। হিজরত করে আসলেন কততে? 623-এ। যদি মদিনায় এসে বলে থাকেন, আরো 2 বছর পরেও যদি বলেন 625 হিজরিতে যদি বলে থাকেন, তাহলে 1884 থেকে বিয়োগ দিলে কত হয়? 1291 বছর আগে বলছেন আল্লাহর নবী। 1291 বছর আগে। আর যদি আপনি বাস্তবায়নের বছর ধরেন 1917 খ্রিস্টাব্দ যদি ধরেন, তাহলে এবার হিসেব করে দেখেন কত হবে? 1300 বছরের বেশি। 13-17 বছর পূর্বে যে নবী, আপনার আমার প্রিয় নবী, মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, মানবতার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শ্রমিককে কি অধিকার দিয়েছেন শুনলে আশ্চর্য হবেন। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী তবুকের যুদ্ধে যাওয়ার সময় মসজিদ নববীর ইমামতির দায়িত্ব দিয়ে গেছেন যে বাকি লোক যারা আছে তাদেরকে নামাজ পড়ো। 1 মাস পরে আল্লাহ নবী যখন ফিরে আসেন, তখন এসে জাবের ইবনে আব্দুল্লাহর সঙ্গে মুসাফা করতেছিলেন। হাত আগের মতো সেই নরম নাই, হাত শক্ত শক্ত হয়ে গেছে। ফিরে যাবে, হাতে এই অবস্থা কেন? বলেছেন নবী আল্লাহ, সংসার চালানোর জন্য জুতা সেলাই করার কাজ নিয়েছিলাম কয়দিন। জুতা সেলাই করার কাজ নিয়েছিলাম, চামড়া ওটা সেলাই করতে অনেক সময় হাত ফুলে গেছে, হাতে লাগছে, শরীরের জোর লাগছে। নবী আল্লাহ হাত এরকম হয়ে গেছে। আল্লাহ নবী জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু খানা মুখে নিয়ে চুম্বন করে বলছেন, লা তামাসসুহুন নার, যে হাত হালাল রিজিকের জন্য এত বড় পরিশ্রম করে, এই হাত জাহান্নামের আগুনে স্পর্শ করতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যেভাবে সকল স্তরের মানুষের যে অধিকার দিয়েছেন, আজ আল্লাহর নবী তো নবুয়তের ঠোঁটে লাগাইছেন ওই হাত। আজ শ্রমিক আন্দোলনের যে নেতারা, তাদের গাড়ির ফয়েল, তারা যে বাড়িতে থাকে, সে কি শ্রমিকদের মতো বাড়ি না একটু ভিন্ন? শিল্পপতিদের বাড়ি, গাড়ি, শ্রমিকদের যে বাহন, সেই বাহন না ভিন্ন? ভিন্ন। তাদের ওই গাড়ির ফয়েল খরচটা ওই শ্রমিকদের গায়ের রক্ত। হিসেব করে দেখেন, জেনে দেখেন, ওদের থেকে চাঁদা নেওয়া টাকা, ওরা যে এক দেশ থেকে আরেক দেশে, এক স্থান থেকে আরেক স্থানে ফ্লাই করে করে যায়, প্লেনে যায়, সেই টাকার ওই শ্রমিকদের থেকে চাঁদা নেওয়া টাকা। ওরা তাদের নিজস্ব উপার্জিত কোনো টাকা নয়। এই শ্রমিকরা যদিও মঞ্চে এসে শ্রমিকদের পক্ষে খুব দরদ ভরা কণ্ঠে জ্বালাময়ী বক্তব্য তো দেয়, ওদের সাথে প্রয়োজনে কিছু মুসাফাও করে, কিন্তু ভেতরে খবর নিয়ে দেখেন
যে গিয়ে আবার এই হাত ডেটল দিয়ে অন্তত 5 বার ধরে, যে শ্রমিকের কোনো জার্ম তার ভিতরে আবার ঢুকে যায় কিনা। আল্লাহ নবী হাত দিয়ে না, হাত দিয়ে মুসাফা না, শুধু যে ঠোঁট দিয়ে ওয়াহি সকাল সন্ধ্যা জিবরিল এসে যে ওয়াহি শোনাতেন, সেই ওয়াহি তেলাওয়াত হতো যে ঠোঁট দিয়ে, সেই ঠোঁট দিয়ে চুম্বন করছেন। বলুন সুবহানাল্লাহ। পারবো কেউ? আছে কেউ? এই ক্ষমতা, এই উদারতা, এই মহানুভবতা, এই আদর্শ কোন নবীর উম্মত? নবী কি দিয়ে গেলেন? আজ নবীর আদর্শ ভুলে স্লোগান লাগাইতেছে আরেক বেটা। নবীর আদর্শ ভুলে স্লোগান লাগাইতেছে আরেক বেটা। আদর্শ এরা শিখাইছে না আল্লাহ আল্লাহ নবী শিখাইছেন? আল্লাহ আল্লাহ নবী শিখাইছেন। আল্লাহ নবী সেটাকে আরো স্পষ্ট করে কত সুন্দর বলছেন। একখানা হাদিসের তরজমা বলছিলাম, হাদিসে কুদসি আল্লাহ বলেন, 3 শ্রেণীর মানুষের আমি কিয়ামতের দিন আমি তাদের প্রতিপক্ষ হব, তাদের বিরুদ্ধে অবস্থান নিব। আল্লাহ পাক স্বয়ং যদি কারো বিরুদ্ধে অবস্থান নেন, তার অবস্থা কি হইতে পারে বলেন? জাহান্নাম নিশ্চিত না? জাহান্নাম নিশ্চিত। আসুন এখন এই 3 ব্যক্তি কে কে? যদি কেউ থেকে থাকি, খবরদার খবরদার, বহু তওবা করে আল্লাহর দরবারে সিজদায় পড়ে চোখের পানি ঝরায় ওই লোকের কাছে মাপ চেয়ে নিজেকে নাম কাটায়া দিয়ে ওখান থেকে। 1 নম্বর ব্যক্তি, কারো সঙ্গে ওয়াদা করছে আল্লাহর নাম নিয়ে যে আমি অবশ্য আল্লাহর দোহাই, আল্লাহর কসম আমি এই কাজ করব। এরপরে তার সাথে ধোঁকাবাজি করছে। ধোঁকাবাজি করছে, পুরা করেনি কামরা। আল্লাহ বলেন যে আমার নামের সঙ্গে এত বড় বেয়াদবি, কিয়ামতের দিনে আমি এর শত্রু। 2 নম্বর, এটা ওই জামানায় ছিল কিছুটা। কোন স্বাধীন মানুষকে ধরে নিয়ে গোলাম বানায় বিক্রি করে দিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পালক পুত্র নাম শুনছেন না, যায়েদ বিন হারেসা, ইনি কি গোলাম ছিলেন নাকি? প্রকৃতপক্ষে ইনি এক বড় লোকের ছেলে ছিলেন, আমাদের এক খানদানি বংশের ছেলে ছিল। কোন মুসাফিররা যাওয়ার সময় ছেলেকে পৃথক পাইছে, পাইয়ে ওকে কাফেলার সাথে নিয়ে চলে গেছে। বাংলাদেশে মাঝে মাঝে ছেলে মেয়ে ধরা আছে না, কিডন্যাপ করে, সে জামানের ছিল। ওই বালককে, 8-10 বছরের বালককে ধরে এনে মক্কার বাজারে বিক্রি করেছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন সবেমাত্র আল্লাহর নবীর সঙ্গে বিবাহ, বাজারে এটা দেখে উনি এই ছেলেকে চালাক চতুর, বংশীয় ছেলের চেহারার ভিতরে বংশের ছাপ আছে না, ছাপ দেখে খাদিজা রাদিয়াল্লাহু বুঝতে পারছেন ছেলেকে যা টাকা চাইছে দিয়ে খরিদ করে নিয়ে আসছেন, আমি আল্লাহর নবীর খেদমতে লাগাই আছেন। ওদিকে বাপ মা পাগল পাড়া হয়ে, পুরো ফ্যামিলি পাগল পাড়া হয়ে খুঁজে বেড়াচ্ছে, অন্য হয়ে খুঁজে বেড়াচ্ছে। বহুদিন পরে যখন আল্লাহর নবী নবুয়ত পেলেন, সেই সময় খবর পেয়ে আসছে মক্কায়, এসে পরিচয় দিয়ে চিনছে, ছেলেও চিনছে, ছেলেকেও তারা চিনছে। ছেলে নবীজিকে বলেন, নবীজি তো মুহাম্মদ, আপনি যে টাকা দিয়ে কিনছেন তার চেয়ে বেশি টাকা দিয়ে দেবো, যা চান তাই দেবো, ছেলেটাকে দিয়ে দেন। আল্লাহ নবী বললেন, কোনো টাকা দেওয়া লাগবে না, ছেলে যে তোমাদের ছেলে তোমাদের সঙ্গে যাবে, ও গোলাম না, আমরা কিনছি, এটাই তো ভুল। তবে সে যেতে চাইলে নির্দ্বিধায় যেতে পারবে, বাকি যদি সে যেতে না চায় তাহলে তোমরা বেশি বাধ্য করো না, তোমাদের বাধ্য করা ঠিক হবে না। দেখলে পারবো? এরকম মক্ষম সুযোগ, যাও 1 কোটি টাকা, হ্যাঁ মুক্তি পান। আমরা তো নিজে নিয়ে তার হলে মুক্তি পান আদায় করি। কি জাতি হইলাম! এক কমানো বহুত সহজ, ওগুলিকে ধরে ফাঁসি দিয়ে ঝুলে রেখে দিক 1 সপ্তাহ, ওর একটা ধরে ফাঁসি দিয়ে ঝুলায় রেখে দিক, সমস্ত মিডিয়াতে দেখা, যদি বন্ধ না হয় তাহলে আমাকে ফাঁসি দিয়ে দেন। এবার গেছে ছেলের কাছে, বাবাজি চলো তাহলে, তোমার মনিব তো রাজি। বাবা আমি যাব না।
এখন তো বাপ চাচার মামারা বৎসরা দেখে কে, আরে পোড়া কাপাল বেওকুফ, তুই তোর স্বাধীন জীবনকে জলাঞ্জলি দিয়ে তুই গোলাম হয়ে থাকবি, এই বেটার খেদমত করবি, বলস কি? বলে যে আব্বা, তোমার ওই ঐশ্বর্য, তোমার ওই সম্পদ আর আমার স্বাধীন জীবনের চেয়ে এই মহামানবের গোলাম হয়ে থাকা, রিক্ত হস্তে থাকা বহু বহু গুণে শ্রেয়, আমি যেতে পারি না। আল্লাহ নবীর আখলাকে, ইমানে এমন মজে গেছে যে বাপ মায়ের সঙ্গে যায়নি, পিতার সঙ্গে যায়নি, চাচার সঙ্গে যায়নি, মামার সঙ্গে যায়নি। ইসলাম বাধ্য করে হয় না মহব্বতে হয়? বলেন যে দ্বিতীয় নম্বর হাদিসে কুদসি ভুলে যান না, যে ব্যক্তি কোনো আজাদ মানুষকে ধরে নিয়ে, স্বাধীন ব্যক্তিকে ধরে নিয়ে গোলাম বানিয়ে বিক্রি করে, এই যায়েদ বিন হারেসাকে যারা বিক্রি করেছিল তাদের ঘটনা, তাদের সম্পর্কে বলছে, বা এরকম কাজ কিয়ামত পর্যন্ত যে করবে তার সম্পর্কে এটা, যে আল্লাহ বলেন যে কিয়ামতের দিনে আমি তার প্রতিপক্ষ হব, আমি তার শত্রু হব। 3 নম্বর শোনেন, এই দুটো তো খুব বেশি নাই, দ্বিতীয়টা তো নাই বললেই চলে, এটা তো এই সুযোগ তো আপনি আর আমি পাবো না, করতে চাইলেও পারবো না। তৃতীয়টা আছে, এইটা শোনেন, আজকের মওযু বিষয়বস্তুর সঙ্গে সম্পৃক্ত। মান ইস্তাজারা আজিরান ফাস্তাওফা মিনহু ওয়া লাম ইউতি আজরা, বুখারীর riwayat। 3 নম্বর হলো ওই ব্যক্তি যে কোনো শ্রমিক নিয়ে কাজে লাগায়, কাজটা পুরা তার থেকে নেয় কিন্তু তার প্রাপ্যটা দেয় না। শ্রমিক নিয়ে কাজ পুরা নেয় কিন্তু তার প্রাপ্যটা দেওয়ার ব্যাপারে সে যত্নবান না, সঠিক দেয় না, যথাসময়ে দেয় না। আল্লাহ বলেন কিয়ামতের দিনে আমি তার প্রতিপক্ষ হব। বলেন এইটা আমাদের সমাজে কিছু না কিছু আছে কি না? কি পরিমাণ হবে? অত বলি না আমি, অন্তত কিছু হলেও আছে, যথেষ্ট পরিমাণ আছে। এইটা না থাকা চাই। এই ওয়াজটা যদি নাকি শিল্পপতিদের মাহলে করা হইতো, পরিবেশে করা হইতো, তাহলে হয়তো এর কোনো ফলাফল প্রকাশ পেতে পারত। কিন্তু শিল্পপতি ভাইদের তো এই সুযোগ নেই, বয়ান শুনতে আসার এত সময় দেওয়ার সুযোগ তাদের নেই। তা কমপক্ষে আমরাও এখানে যারা আছি, আমাদের অধীনে অনেক লোক আছে না নাই? আমাদের এখানে কমপক্ষে 60 থেকে 70% মানুষের বাড়িতে কাজের লোক আছে। ঠিক ঠিক বলতেছি? 60-70% মানুষের বাসা বাড়িতে কাজের লোক আছে। আমরাও সময়ে অসময়ে কাউকে কাজের জন্য নেই। কাজের লোকগুলির যে পারিশ্রমিক, তাদের সঙ্গে চুক্তি যেটা হয়, এই চুক্তি যেন আমরা যথাযথভাবে পুরা করি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহতারাম হাজিরিন, আপনাদের সামনে কোরআনে পাকের 2 জায়গা থেকে 2খানা আয়াত পড়ে শুনেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে 2খানা হাদিস আপনাদেরকে পড়ে শুনেছি। তরজমা বলার আগে বিষয়বস্তুটা বলে নিই। আমরা সাধারণত মনে করি, বিশেষ করে যুব সমাজের ভিতরে একটা ভুল ধারণা, যে সকল অধিকারের বাস্তবায়ন মনে হয় ইউরোপ আমেরিকার থেকে আসছে। সকল অধিকারের বাস্তবায়ন আর দাবি মনে হয় ইউরোপ আমেরিকার থেকে আসছে। যেমন শ্রমিক অধিকার, নারী অধিকার, শিশু অধিকার ইত্যাদি ইত্যাদি অধিকার সম্পর্কে
আমাদের যুব সমাজের মগজ ধুলাই করা হচ্ছে বিভিন্নভাবে, যে এই সমস্ত অধিকার বাস্তবায়ন ইসলাম করেনি, অন্য কেউ করেনি, বরং এটাকে বাস্তবায়ন করছে কারা? ইহুদি খ্রিস্টানরা। আমি একটু খেয়াল করে শোনার জন্য অনুরোধ জানাবো আপনাদেরকে। আমার এই তথ্য উপাত্ত উপার্জন কি করতে, একত্রিত করতে যথেষ্ট সময় লাগে। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের প্রতি অত্যন্ত আস্থাশীল। আপনারা এই শুক্রবারে একটা দিন অনেকে কাজ ফেলে অনেক আগে আসেন। আপনারা এই পরিবেশে বসায় অভ্যস্ত না। আপনারা দুনিয়াকে চালায় আসছেন এমন মানুষও আছেন। আমি একজনের সামনে দিয়ে আসতেছিলাম, উনি একজনের সচিব সাহেব, পরিচয় দেন না, আপনারা কেউ চেনেন না, আমি চিনি ওনাকে। এরকম বড় বড় কর্মকর্তা যারা দুনিয়া আঙ্গুলের ইশারায় এক একটা অফিস, এক একটা সেক্টরকে জীবনভর চালায় আসছেন, এরকম মানুষ আপনারা এখানে উপস্থিত। সেজন্য আপনাদের সামনে কিছু বলতেও আমাকে যথেষ্ট কষ্ট হয়, যে আপনাদের মতো করে অতখানি না পারলেও অন্তত যেন মারাত্মক কোনো ভুল তথ্য আপনাদের সামনে উপস্থাপন না করি, পরিবেশন না করি, এটা আমার যথেষ্ট খেয়াল থাকে। তারপরেও কোনো ভুল হলে আপনাদের কাছে অনুরোধ থাকবে এটা আমাকে অবহিত করার জন্য। আপনারা জানেন আগামী এই 2-4 দিন পরেই মে মাস শুরু হবে। দুনিয়ার প্রায় 70-80টা দেশে শ্রমিক দিবস পালিত হবে কি হবে না? আমাদের দেশেও হবে কি হবে না? আমাদের দেশেও পালিত হবে। শ্রমিক দিবস পালিত হয়ে পরোক্ষভাবে এই কথা বোঝানো হয় কিছুটা, শ্রমিক দিবস পালিত হওয়াতে দোষ নাই, সরকারের ছুটি হওয়াতেও দোষ নাই, বহুত ভালো কথা। কিন্তু আমার চিন্তা আরেক জায়গায়, যে এইটা যেন আমরা এই কথা মনে না করি শ্রমিক দিবস ওদের থেকে পালন করা আসছে। এর কত শত বছর আগে, কত শতাব্দী আগে আল্লাহর নবী এটা বলে গেছেন, না শুধু বাস্তবায়ন করে গেছেন। এবং সাহাবায়ে কেরামের ভিতরে, মুসলমানদের ভিতরে শতাব্দীর পরে শতাব্দীটা বাস্তবায়িত হয়ে আসছে। এইটাই বলার উদ্দেশ্য, শুধু এইটাই যুব সমাজকে, শিক্ষিত সমাজকে জানান দেওয়া, যে ভুলের শিকার যেন আমরা না থাকি। বিশ্বের যে 70-80টা দেশে আগামী 1 মে ছুটি উদযাপন করা হবে, দুনিয়ার মজদুর এক হও। স্লোগানটা কি? দুনিয়ার মজদুর এক হও, একত্রিত হও। খুব ভালো স্লোগান, কোনো আপত্তি নাই, খুব ভালো কথা। এই আন্দোলন কবে থেকে শুরু হয়? 1884 খ্রিস্টাব্দে প্রথম তাদের দাবি যে আমাদের কর্মদিবস, কর্ম সময় হবে 8 ঘন্টা। তখন মালিক পক্ষ থেকে শিকাগোতে, আমেরিকার নিউ ইয়র্ক, শিকাগোতে শ্রমিকদের থেকে কাজ নেওয়া হলো 14 থেকে 16 ঘন্টা পর্যন্ত কাজ নেওয়া হতো। বলুন, 14 ঘন্টা থেকে 16 ঘন্টা পর্যন্ত কাজ নেওয়া হতো। তখন শ্রমিকদের ভিতরে দাবি আসলো যে 14 ঘন্টা 16 ঘন্টা কর্ম নয়, কর্ম 8 ঘন্টা। এই দাবি কত সালে? 1884 খ্রিস্টাব্দে তাদের এই দাবিকে দমায় দেওয়া হলো। যে জুলুম অত্যাচার তাদের উপরে করা হলো, নির্যাতন নিপীড়ন করা হলো, তারও এক ভিন্ন ইতিহাস আছে। এরপরে মাত্র 2 বছর পরে আবার এই আন্দোলন শুরু হলো। কত সালে? 2 বছর পরে কত হয়? 1886 খ্রিস্টাব্দে এরা আরেকটু সংঘবদ্ধ হয়ে, দল ভারী হয়ে এরা
ধর্মঘট ডাকলো। 1 মে থেকে নিয়ে 3 মে পর্যন্ত এই ধর্মঘট চলে। এই ধর্মঘটের সময় মালিক পক্ষ নির্বিচারে তাদের উপরে গুলি চালায়, প্রশাসন মালিক পক্ষকে সহযোগিতা করে। এরপরে আবার আন্দোলন থেমে যায়। ঠিক 1889 সালে, 1889 সালে এরা আরো সংঘবদ্ধ হয়। আরো আশপাশ যত শহর আছে, এমনকি পার্শ্ববর্তী 2-1টা দেশের শ্রমিকরাও তাদেরকে সমর্থন জানায়। এতে করে সেই সময়ে আমেরিকার সরকার এটাকে মেনে নেয়, কিন্তু স্বীকৃতি দেয় না, বাস্তবায়ন করতে দেয় না, বাস্তবায়ন হয় না। কত বছর হলো? 84 থেকে 89 হলে পুরো 6 বছর। 6 বছর পর্যন্ত এইভাবে চলে। এরপরে একটানা পার হয়ে যায় 26 থেকে 27 বছর। 1916 সালে এই দাবি সরকারিভাবে মেনে নেওয়া হয়। তখনও 8 ঘন্টা কাজের কাজ ওইটা দাবি মেনে নিয়েছে খাতা কলমে, কিন্তু এখনো বাস্তবায়ন হয়নি। বাস্তবায়নে 1917 খ্রিস্টাব্দে আরো 1 বছর পরে বাস্তবায়ন হয়। দাবি উঠল কত সালে? 84-তে। সর্বশেষ মাঝখানেটা বাদ, বাস্তবায়ন হলো কত সালে? কয় বছর? প্রায় 30 বছর পরে, 28-29 বছর পরে এসে, 2-2.5 যুগ পরে এসে বাস্তবায়ন হচ্ছে। এই হলো উন্নত বিশ্বের আসল চিত্র। বাস্তবায়ন হওয়ার পরে বিভিন্ন দেশে এই তারিখ পালিত হয়। তাদের পক্ষ থেকে খুশিতে এলান করা হয় যে এই তারিখ সকল কার্যক্রম বন্ধ থাকবে। এখানে বিভিন্ন সময় অনেক শ্রমিকরা মারা যায়, বেদাঙ্গায় বহু পুলিশও মারা যায়, সেটা একটা ভিন্ন ইতিহাস। এই ঘটনা সর্বশেষ বলতে পারি এটার বাস্তবায়ন হল 1917 খ্রিস্টাব্দে। আজকের থেকে 106 বছর আগে, কি তাই না? আমার হিসেব ঠিক আছে তো? এখন আসেন, আল্লাহ রাব্বুল আলামিন শ্রমিকদের সম্পর্কে কিছু বলছেন কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিকদের সম্পর্কে কিছু বলছেন কিনা? ইসলামিক স্কলার যারা ছিলেন, ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, তাদেরও কোনো এই শ্রমিকদের সম্পর্কে তাদের কোনো বক্তব্য আছে কিনা? কি বলেন? জানা প্রয়োজন আছে। কোরআন পাকের আয়াত বহু আছে। একটা আয়াত খুব মনে রাখবেন, আল্লাহ পাক জুলুম করতে মানা করছেন না জুলুম করতে বলছেন? জুলুমকারীকে আল্লাহ কি মোহাব্বত করেন, ভালোবাসেন না অপছন্দ করেন? এরকম আয়াতটি কোরআনে পাকে আপনারা যারা একটু তরজমা পড়েন, কোরআনে পাকের অনুবাদ পড়ে থাকেন, এরকম আয়াত কি একটা না শতাধিক হবে? শতাধিক আয়াত আছে যে আল্লাহ জালেমকে ভালোবাসেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল যালিমিন, জালেমকে আল্লাহ ভালোবাসেন না। শ্রমিক থেকে কাজ নিলাম, তাকে পারিশ্রমিক দিলাম না কম দিলাম, ঠকাইলাম, এটা জুলুম না ন্যায় বিচার? নিশ্চিত জুলুম। এ সম্পর্কে এখানে হাদিসে কুদসি শুনে আপনাদের। হাদিসে কুদসি মানে আল্লাহ নবী বলছেন আল্লাহর কথা। আল্লাহ বলেন, কিয়ামতের দিনে আমি 3 ব্যক্তির প্রতিপক্ষ হব, তাদের বিরুদ্ধে অবস্থান নিব। কে? আল্লাহ। কার বিরুদ্ধে? 3
ব্যক্তির 3 সম্প্রদায়ের বিরুদ্ধে আল্লাহ বলেন যে আমি অবস্থান নিব। আল্লাহ যদি কারো বিরুদ্ধে অবস্থান নেন, বলেন তার নাজাতের কোনো রাস্তা আছে কি? অসম্ভব কথা। এই হাদিস খানে শুনো, তার আগে কোরআনে পাকের 1-2 আয়াত শুনে নি। এক আয়াতে আল্লাহ বলে ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু, তোমরা দুনিয়ায় যে যা করো না কেন প্রত্যেকের জন্য ভিন্ন ভিন্ন মর্যাদা আছে। মালিক পক্ষের মর্যাদা মালিক পক্ষের জায়গায়, শ্রমিক পক্ষের মর্যাদা তার শ্রমের জায়গায়। ওয়ালিয়ুফিয়াহুম আমালুহুম, তাদের উচিত হবে যে কাজ তাদের থেকে নেয় তার পারিশ্রমিকটা তাকে পরিপূর্ণ দেওয়া। ওয়ালিয়ুফিয়াহুম আমালুহুম, তারা যে কাজ করেছে সেই কাজের যথাযথ মূল্যায়ন হওয়া চাই। কথাটা কার? অহুম লা ইউজলামুন, এই দুর্বল সম্প্রদায়ের পরে কোন প্রকার জুলুম করা যাবে না, অন্যায় করা যাবে না। তারা যেন অত্যাচারিত না হয়, মজলুম যেন না হয়, নিপীড়িত যেন না হয়, নির্যাতিত যেন না হয়। আল্লাহ পাকের ইরশাদ কত স্পষ্ট। অন্য আয়াত আল্লাহ পাক বলেন নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, আমি আল্লাহই মানুষের এই পার্থিব জীবনের জীবন উপকরণ বণ্টন করেছি। কেউ শিল্পপতি, কেউ লাখপতি, কেউ কোটিপতি, কেউ মধ্যবিত্ত, কেউ নিম্নবিত্ত, কেউ ভিক্ষুক, কেউ শ্রমিক। আল্লাহ বলেন যেটা আমার সৃষ্টি। কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। আয়াতখানা মনে রেখেন, 25 পারা সূরা যুখরুফের 32 নম্বর আয়াত। আল্লাহ কি বললেন? নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, পার্থিব জীবনে মানুষের মাঝে, মখলুকের মাঝে তাদের জীবন উপকরণ আমি বণ্টন করে দিয়েছি। জীবন উপকরণ বুঝতে পারতেছি কথা? ধন সম্পদ, গাড়ি বাড়ি যা কিছু আছে এটা আমি আল্লাহর দেওয়া, আমি আল্লাহ দেই। আল্লাহ ওয়ারাফানা বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত, আর আমি দুনিয়ায় মানুষকে একে অপরের উপরে একটু মর্যাদাও দিয়েছি। মর্যাদা দেওয়ার কারণ সামনে বলেন লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া, যেন একে অপরের দ্বারা কাজ নিতে পারে, সহযোগিতা নিতে পারে। এই আয়াত বোঝাতে গিয়ে আমি ছেলেদেরকে হাতের মিসাল বলি। হাতের আঙ্গুলগুলি এই ব্যতিক্রম হওয়া, ছোট বড় কি বলে, শক্তি কম বেশি হওয়া, এটাকে সুবিধার জন্য না অসুবিধার জন্য বলেন স্যার? এর চেয়ে সহজ মিসাল আমার কাছে আর নেই। বোঝার জন্য কেউ বুঝতে চাইলে, আল্লাহর কাছে বুঝতে চাইলে এই একটা দিয়েই যথেষ্ট। আরো বলি, যদি এগুলো সমান হতো, এর দ্বারা কাজ নেওয়া সবচেয়ে বড় কাজ, হাত থেকে খাওয়া। লোকমা এবার বলতো সব কারা এক বরাবর, এত ব্যতিক্রম, কিন্তু লোকমা যখন নিতে গেছি তখন কি আল্লাহ, এখন যে শক্তি পাওয়া যায় তখন সেই শক্তি পাওয়া যেত না। এই হাত দিয়ে কাজ নিতে এখন যে শক্তি পাওয়া যায়, আঙ্গুল সবগুলি এক বরাবর হলে এই শক্তি পাওয়া যেত না। সমাজের মানুষ শরীর যদি সবাই একরকম হয়ে যেত, আপনারা শ্রোতা, আমি বক্তব্য দিচ্ছি, সবাই যদি সমাজের খতিব হয়ে যেত, সমাজ চলবে? সবাই মসজিদের সভাপতি চলবে? সবাই সেক্রেটারি? এটা কি সম্ভব? সবাই কমিটি হবে?
সবাই শিল্পপতি, চলবে সে দেশ? চলবে। আল্লাহ বলেন লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া, আমি গরিব ধনী মধ্যবিত্ত বানানোর পেছনে কারণ হলো দুনিয়া নামক যে গাড়ির চাকা, এই চাকা যেন সুচারুরূপে চলে, সুন্দর যেন চলে, একে অপরে যেন কাজে আসে। গরিবের জন্য ধনীর দরকার, ধনীর জন্য গরিবের দরকার, শিল্পপতির জন্য শ্রমিকের দরকার, শ্রমিকের জন্য শিল্পপতির দরকার। যদি সবাই শ্রমিক হইতো, কে কার কাজ করতো? সবাই শিল্পপতি হইতো, তো কেমনি করে ফ্যাক্টরি চলতো? এটা আল্লাহর সৃষ্টি। মালিক পক্ষের উচিত এই নিয়ামতের শুকরিয়া আদায় করা। গতকালকে আমি এক জায়গায় শিক্ষকদেরকে আলোচনায় বলতেছিলাম যে ভাই, এই তালেবের মানে আমাদের কাছে আসছে, এই নিয়ামত, এই নিয়ামতের শুকর করা উচিত যে এই কয়টা পেয়েছি। যদি এগুলো না পেতাম কাকে পড়াতাম? এই টেবিল বেঞ্চ পাইতাম, টেবিল চেয়ার পাইতাম, এটাও নিয়ামত। ওকে যেমন সংশোধন করা প্রয়োজন, ও আমার জন্য নিয়ামত, এ কথা মনে করা উচিত। তালেবের মধ্যে ছিলাম যে মাদ্রাসার যে ব্যবস্থাপনা, তোমাদের উচিত এটার শুকর আদায় করা। ওস্তাদরা পরিশ্রম করে এই ব্যবস্থা করেন, ওস্তাদদের কৃতজ্ঞ হওয়া, কমিটির কৃতজ্ঞ হওয়া, দাতাবৃন্দের প্রতি কৃতজ্ঞ হওয়া, চেনো না তারপরেও তাদের জন্য দোয়া করা। কি বলেন, কথা ঠিক কিনা? আমার বক্তব্য ঠিক আছে তো? আমি আমার বন্ধুকে বলছি, আমি এটা মনে করি, এটা আমার নৈতিক দায়িত্ব, এটা আমার ইমানের দায়িত্ব। আল্লাহ 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 পাক বললেন এটা। এবার আল্লাহর হাবিব কি বলেন শোনেন। আল্লাহর হাবিব ইরশাদ ফরমান, আতুল আজীরা আজরা ক্বাবলা আন ইয়াজফা লাকুম। আল্লাহর হাবিব ইরশাদ, শ্রমিককে পারিশ্রমিক বুঝায় দাও তার গায়ের ঘাম শুকানোর আগে। এ কথাটা জানি না সবাই? সবাই জানি, কিন্তু আমল করি নাকি? আমল যা কিছু করে, যদিও ওই লোকগুলির কথা একটু আগে আমি একটু বিরূপ ভাবে বলতেছিলাম, কিন্তু তারা কিন্তু করে। ওই যে লোকগুলির ঈমান নাই, আমল নাই, ইসলামের প্রতি তাদের কোনো শ্রদ্ধাবোধ নাই, কিন্তু এই কাজটা কিন্তু তারা করে। আমি যতটুকু জানি, ওখানে যারা আমার পরিচিত অপরিচিত বন্ধু বান্ধব যারা থাকেন ওই সব দেশে, তাদের কাছ থেকে যতটুকু জানা, যে তারা পারিশ্রমিক দেওয়ার ব্যাপারে, শ্রমিকের পারিশ্রমিক দেওয়ার ব্যাপারে অত্যন্ত যত্নবান। আমাদের গার্মেন্টস গুলিতে মাস পার হয়ে যাওয়ার পরও বেতন হয় না, পরের মাসের 20 তারিখে যে বেতন হয়। এই মাসের বেতন পরের মাসের 20 তারিখে হয়। 20 তারিখে পিছনের মাসে বেতন নাই, পরের মাসে বেতন আবার যাবে পরের মাসের 20 তারিখ। সাধারণত সব গার্মেন্টস না, গার্মেন্টসের কেউ থাকলে যারা অত্যন্ত দায়িত্বের সাথে, আপনারা সদাকতের সাথে, সততার সাথে দায়িত্ব পালন করেন, তাদেরকে বলছি না, কিন্তু আমাদের দেশের বেশিরভাগ গার্মেন্টসগুলির আমি যে কন্ডিশন বলছি এরকম কি না? আপনারা কি জানেন? এরপরে এইটা কেন করে, আমি দুই একজন বড় কর্মকর্তা তাদের সঙ্গে যে কোনোভাবে সখ্যতা হওয়ার কারণে জিজ্ঞাসা করলাম যে এমনটি করেন কেন? কম্পিউটারের যুগ, যদিও উন্নত বিশ্বে পারে, আমরা তো উন্নত আলহামদুলিল্লাহ কম না, আমরাও তো 1 তারিখে এটাকে করতে পারি, আপনাদের হয় না কেন? এই যে হইলে ও তো যদি পরের মাসে চলে যায়, তাহলে ওরা আর 20 দিনের বেতন দেওয়া লাগে না। গোপন যে কথাটা ফাঁস করলেন, এটা কি কোনো ইমানদারি কথা হইল না বেঈমানি কথা হইল? বিষয়টা বুঝছেন তো? আপনারা ভালো করে মনে হয়। আল্লাহ আল্লাহ, এরকম যোগ বেদি হিসাব না বুঝলে আর বুঝবেন কি? 20 তারিখে দেয়, এই জন্য 1 তারিখে ও যদি এর চেয়ে কোনো ভালো চাকরি পেয়ে চলে যায়, তাহলে এই যে আরেক মাস কাজ করে গেল না,
এই মাসের বেতন ওরা পাবে না, কেন এই মাসের বেতন হবে পরের মাসে তো ওর হাজিরই নাই, ও এখানে উপস্থিত না, ও আরেক জায়গায় কর্মব্যস্ত, ও আসতেও পারবে না, এত সময় বেতন যিনি সিরিয়াল দিয়ে লাইন দিয়ে বসেও থাকতে পারবে না, নতুন চাকরি, কাজেই ওই 1 মাসের বেতন ওর গেছে। ও মনে করছে যে গেছে 1 মাসে, ওখানে 10,000 টাকা ছিল, এখানে আমি 20,000 25,000 টাকার পাইছি চাকরি, যাক গে 1 মাস। কিন্তু এরকম এই যে 1 মাসের বেতন 10,000 টাকা খাইলো, 20,000 টাকা খাইলো, এরকম 1 2 জন নাকি? অনেক হয়, প্রত্যেক মাসে 2 4 জন এরকম হয়। এই টাকাটা কি বৈধ? না। আলহামদুলিল্লাহ এখন আল্লাহ পাক আসমানের জায়গায় জমিনের জায়গায় রাখছেন। আমার পরিচিত এক ভাই, আমার চেয়ে কম বয়স, অনেক টাকার মালিক, ফ্যাক্টরি চালান, উনি এরকম যাদের বেতন বাকি থাকে ওর নামে খামে ভরে রাখেন, 1 বছর পর্যন্ত রাখেন, বলে দেওয়া আছে। কিন্তু অনেকের স্মরণে নীতি আসে না, লজ্জায় নীতি আসে না যে স্যার কি বলবেন, তাকে ছেড়ে চলে গেলাম। বলছে আমি 1 বছর রাখি, 1 বছর পরে মসজিদ মাদ্রাসায় দিয়ে দিই, তাও তার নামে রিসিপ্ট কাটি। আল্লাহর দুনিয়া এমন মানুষও আছে, খুব বেশি দূরে নেই, ঢাকাতেই বসবাস করেন আমাদের আশপাশে। আল্লাহ পাক সকলকে এরকম হওয়ার তৌফিক দান করেন। হাক্কে গায়েব এক হাদিস শুনালাম, আরেকখানা হাদিস শুনাই, হাদিসে কুদসি শোনাবো, মনে রেখেন। আল্লাহর নবী আরেক হাদিসে বলেন, লম্বা ঘটনার পরে হাদিসখানা, ঘটনা বলতে গেলে দেরি হয়ে যাবে। লিল মামলুকি তাআমুহু ওয়া কিসওয়াতুহু ওয়া লা ইউকাল্লাফু ইল্লা মা ইউতীকু ফাইন কাল্লাফতুমুহুম ফাঈনুহুম ফালা তুআযিবু ইবাদাল্লাহ। আল্লাহর হাবিব ইরশাদ ফরমান, তোমাদের অধীনস্থ, সে জামানায় গোলামবাদী ছিল, গোলামবাদিকার অধীনে থাকলে তাকে তার খানা পিনা, পোশাক পরিচ্ছদ, থাকা খাওয়া, যাবতীয় সবকিছু মনিবের সাধ্য অনুসারে তার মতো করা উচিত। মনিব যা খাবে তাই খাওয়াবে, মনিব যা পড়বে তাই পড়াবে, মনিব যেমন জায়গায় থাকবে তাকেও মোটামুটি অমন জায়গায় থাকার ব্যবস্থা করবে। আল্লাহ আল্লাহ। 2 নম্বর, তোমার অধীনস্থকে এমন বড় কাজ চাপিয়ে দিও না যা তার সাধ্যের বাইরে। সাধ্যের বাইরে কোনো কাজ তাকে চাপিয়ে দিও না। একান্ত যদি কোনো কঠিন কাজ দিয়ে বসো যেটা তার জন্য কষ্টসাধ্য, তাহলে তুমি একটু সহযোগিতা করো, আল্লাহ আল্লাহ। জর্জ ওয়াশিংটনের ইতিহাস আপনারা জানেন। আমেরিকার বিল্ডার যাকে বলা হয়, ডলারে যার ছবি, এই ভদ্রলোকের ইতিহাস ছবি সহকারে ছোটবেলায় পড়ছি যে গাড়িতে, গরুর গাড়িতে মাল ঢেলে নিয়ে যাচ্ছে, এক জায়গায় উঁচা বাচ্চা, এরা তুলতে পারতেছে না। ওখানে ওই শ্রমিকদের যিনি কন্ট্রাক্টর সাহেব ছিলেন, বস ছিলেন, উনি দাঁড়িয়ে আছেন। ওয়াশিংটন পেছন দিয়ে কোত্থেকে আসছেন, উনি বললেন যে ভাই আপনি একটু ধরলেন তো এরা উঠে যেতে পারে, একটু ধরেন। উনি খুব ধমক দিয়ে বলছে, আমি বস, আমি কি করে এই শ্রমিকদের কাজে হাত দিই। তো উনি আর কথা না বলা তাড়াতাড়ি নিজে ধরে গাড়িটা ধরে ওইটা পার করা হয়েছে। পার হয়ে গেলে তখন তো এত ছবির জামানা ছিল না, এখন যেমন প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রী 14 গোষ্ঠী সহ ছবিতে আপনি আর আমি চিনি, ওই সময়তে ছবির যুগ ছিল না। ওয়াশিংটন তখন জিজ্ঞাসা করলেন, তুমি কি আমাকে চেনো? বলে না, আমি তোমাকে চিনি না। সে তার ভাব নিয়ে বলছে, তখন বলে যে আমি হলাম সেই জর্জ ওয়াশিংটন। তখন তো ক্ষমা চাইতেছে, তা ক্ষমা চাওয়ার কিছু নেই, এটা আপনার মানবতা, আপনি অমানবিক আচরণ করলেন। আপনার সহকর্মীরা যদিও তারা নিচু পদে, কিন্তু এই সামান্য একটু বিষয়টা আপনি ছেড়ে দিলে ওর কত সুবিধা হয়ে যেত। আল্লাহ আল্লাহ মাগফিরাত ফরমা। নিজের কথা বলা উচিত না, তারপরেও বলে দিই,
আমাদের পিছনে যখন নিচে কাজ চলতেছিল, এক শ্রমিক ওরা 3-4 জনের ধরে ওর মাথার পরে একটা তুলে দিছে, খুব কষ্ট করে নিয়ে আসতেছে। আমি একজনকে বললাম যে একটু সাথে যাও, নামানোর সময় আবার পুরো দুর্ঘটনা ঘটাবে, ট্রাকে ফেলতে হবে জিনিসটা, ওর ট্রাক্টর মাথার বরাবর। তো ওরা কেউ আসলো না। আমার দেখে খারাপ হয়েছে, আমি নিজে পিছিয়ে পিছিয়ে আসছি। ও এসে ট্রাকের ডালার উপরে রাখছে, কিন্তু ঠেলে ভিতরে দিতে পারতেছে না। তা আমি হাত লাগাই ঠেলে দিছি। ওটা যথেষ্ট ময়লাযুক্ত ছিল। তো খুব সহজে যখন পড়ছে, ও পিছনে তাকায় দেখে আমাকে, দেখে তো একবারে মানে ও, হুজুর আপনি হাতে লাগালেন? বলবে আমি তোমাদের লোকগুলোকে বললাম, ওরা শুনলো না, আমি দেখতে পাচ্ছি তুমি একটা দুর্ঘটনা ঘটাইবা, মালটা পড়ে গেলি, তোমার গায়ে পড়লি তো বড় অ্যাক্সিডেন্ট, আমি একটু হাত লাগাইছি, কি সাথে দিয়ে ফেলবো এখন হাত। আল্লাহ আল্লাহ ফেরত ফরমা। বলার উদ্দেশ্য নিজের কিছু জাহের করা না। আপনিও এরকম বহু ক্ষেত্র আছে, এটা আপনি আমি যে কেউ করতে পারি, আপনি আমি যে কেউ করতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন। ফাইনুহুম ফাইন কাল্লাফতুহুম, যদি একান্ত করে কঠিন কাজ দিয়ে বসছো, তাকে সহযোগিতা করো। ধরে সবাই উঠে তো দিছে, নামানোর সময় ও তো মহা বিপদে পড়ছে, একটু হাত লাগানো, একজনের একটু হাত লাগানোর কারণে কত সহজে কাজটা হয়ে গেছে। অথচ করতে করতে একটু তো করে না। আল্লাহ মাফ ফরমা, আল্লাহ হেফাজত ফরমা। এক হাদিস, আরেক হাদিসও বলে শোনাই। আল্লাহ নবী বলেন, ইখওয়ানুকুম ওয়া খাওয়ানুকুম, এরা তোমাদের ভাই, তোমাদের অধীনস্থ যারা শ্রমিক, তোমার ড্রাইভার, তোমার খাদেম, তোমার বাড়ির কাজের ছেলে, কাজের মেয়ে, কাজের বুয়া। আজকাল তো এটাই বলা যায়। আজকাল তো সে গোলামবাদী আছে নাকি? আজকাল এটা তর্জমা এটা, এরা আল্লাহ পাক জাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম, আল্লাহ তোমাদের অধীনস্থ বানিয়েছেন। আল্লাহ ইচ্ছা করলে ঠিক এটি উল্টায় দিতে পারতেন কিনা? আল্লাহ এটাকে ঠিক উল্টায় দিতে পারতেন কিনা? একথা মনে করি কোনো সময়? মনে করি না। কিন্তু বহু ঘটনা এমন পৃথিবীতে, বর্তমান বাংলাদেশে, ঢাকাতে আমার জানা মতো আছে, যে এক সময় যাদের বাড়িতে কাজ করত, আজ তাদের সন্তানরা ওই বাড়িতে কাজ করে। আছে না? নেই? মাত্র কয়েক বছর আগের ঘটনা, কমলাপুর ফুটপাথ থেকে এক মহিলা যাইতেছে গার্মেন্টসে, পাশ থেকে একটা গাড়ি গেছে, মহিলা হাউ করে কাঁদে পড়ে গেছে। পরে লোকজন তাকে ধরে ধরে মাথায় পানি দিয়ে হুশ করছে। কি হয়েছে, কি ঘটনা? কাজে আমি যখন হাউমাউ করে কাঁদতেছিলাম, তখন আমার পাশ থেকে যে গাড়িটা গেছে, লাল যে গাড়িটা গেছে, গাড়ি তারা যে ড্রাইভ করে যাচ্ছে, ওই মেয়েটা আমার ঘরের কাজের বুয়া ছিল। ওই মেয়েটা আমার ঘরের কাজের বুয়া ছিল। ও আমাকে চিনছে কিনা জানি না, কিন্তু আমি ওকে দেখে চিনছি। ভাগ্যের পরিহাস। কোথায়? নামে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিলুল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। গদারা মুলক বখশি গাহে সাহারা চু গদা আজ বারায়ে দি মোলানে তার বদর হে রাকুনি। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। বাস্তবতা আছে না নাই? আমি কোরআনে পাকের আয়াতের সংক্ষিপ্ত তরজমা করলাম এটা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। জীবনের শুরুতে মা বাহাদুরি, শেষ জীবনে আসে ভিক্ষাবৃত্তি। আছে না নাই? এটা বহু আছে। আল্লাহ কাউকে না করান, কোন শত্রুকে এমন পরীক্ষায় না ফেলেন। খবরদার, বহুত সাবধান হওয়া চাই। আল্লাহর নবী শ্রমিকের এই অধিকার কখন বাস্তবায়ন করলেন, কত বছর আগে? এবার আসেন একটা হিসাব করি। উন্নত বিশ্বের শ্রমিক আন্দোলন 1884-তে, বাস্তবায়ন 1917-তে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন দুনিয়া আসলেন? 570 খ্রিস্টাব্দে। নবুয়ত পেলেন 610-এ। হিজরত করে আসলেন কততে? 623-এ। যদি মদিনায় এসে বলে থাকেন, আরো 2 বছর পরেও যদি বলেন 625 হিজরিতে যদি বলে থাকেন, তাহলে
1884 থেকে বিয়োগ দিলে কত হয়? 1291 বছর আগে বলছেন আল্লাহর নবী। 1291 বছর আগে। আর যদি আপনি বাস্তবায়নের বছর ধরেন 1917 খ্রিস্টাব্দ যদি ধরেন, তাহলে এবার হিসেব করে দেখেন কত হবে? 1300 বছরের বেশি। 13-17 বছর পূর্বে যে নবী, আপনার আমার প্রিয় নবী, মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ, মানবতার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিককে কি অধিকার দিয়েছেন শুনলে আশ্চর্য হবেন। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী তবুকের যুদ্ধে যাওয়ার সময় মসজিদ নববীর ইমামতির দায়িত্ব দিয়ে গেছেন যে বাকি লোক যারা আছে তাদেরকে নামাজ পড়ো। 1 মাস পরে আল্লাহ নবী যখন ফিরে আসেন, তখন এসে জাবের ইবনে আব্দুল্লাহর সঙ্গে মুসাফা করতেছিলেন। হাত আগের মতো সেই নরম নাই, হাত শক্ত শক্ত হয়ে গেছে। ফিরে যাবে, হাত এই অবস্থা কেন? বলেছেন নবী আল্লাহ, সংসার চালানোর জন্য জুতা সেলাই করার কাজ নিয়েছিলাম এই কয়দিন। জুতা সেলাই করার কাজ নিয়েছিলাম, চামড়া ওটা সেলাই করতে অনেক সময় হাত ফুলে গেছে, হাতে লাগছে, শরীরের জোর লাগছে। নবী আল্লাহ হাত এরকম হয়ে গেছে। আল্লাহ নবী জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু খানা মুখে নিয়ে চুম্বন করে বলছেন, লা তামাসসুহু নার, যে হাত হালাল রিজিকের জন্য এত বড় পরিশ্রম করে, এই হাত জাহান্নামের আগুনে স্পর্শ করতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যেভাবে সকল স্তরের মানুষের যে অধিকার দিয়েছেন, আজ আল্লাহর নবী তো নবুয়তের ঠোঁটে লাগাইছেন ওই হাত। আজ শ্রমিক আন্দোলনের যে নেতারা, তাদের গাড়ির ফয়েল, তারা যে বাড়িতে থাকে, সে কেউ শ্রমিকদের মতো বাড়ি না একটু ভিন্ন? শিল্পপতিদের বাড়ি, গাড়ি, শ্রমিকদের যে বাহন, সেই বাহন না ভিন্ন? ভিন্ন। তাদের ওই গাড়ির ফয়েল খরচটা ওই শ্রমিকদের গায়ের রক্ত। হিসেব করে দেখেন, জেনে দেখেন, ওদের থেকে চাঁদা নেওয়া টাকা। ওরা যে এক দেশ থেকে আরেক দেশে, এক স্থান থেকে আরেক স্থানে ফ্লাই করে করে যায়, প্লেনে যায়, সেই টাকার ওই শ্রমিকদের থেকে চাঁদা নেওয়া টাকা। ওরা তাদের নিজস্ব উপার্জিত কোনো টাকা নয়। এই শ্রমিকরা যদিও মঞ্চে এসে শ্রমিকদের পক্ষে খুব দরদ ভরা কণ্ঠে জ্বালাময়ী বক্তব্য তো দেয়, ওদের সাথে প্রয়োজনে কিছু মুসাফাও করে, কিন্তু ভেতরে খবর নিয়ে দেখেন যে গিয়ে আবার এই হাত ডেটল দিয়ে অন্তত 5 বার ধরে যে শ্রমিকের কোনো জার্ম তার ভিতরে আবার ঢুকে যায় কিনা। আল্লাহ নবী হাত দিয়ে না, হাত দিয়ে মুসাফা না, শুধু যে ঠোঁট দিয়ে ওয়াহি সকাল সন্ধ্যা জিবরিল এসে যে ওয়াহি শোনাতেন, সেই ওয়াহি তেলাওয়াত করতে যে ঠোঁট দিয়ে, সেই ঠোঁট দিয়ে চুম্বন করছেন। বলুন সুবহানাল্লাহ। পারবো কেউ? আছে কেউ? এই ক্ষমতা, এই উদারতা, এই মহানুভবতা, এই আদর্শ কোন নবীর উম্মত? নবী কি দিয়ে গেলেন? আজ নবীর আদর্শ ভুলে স্লোগান লাগাইতেছে আরেক বেটা। নবীর আদর্শ ভুলে স্লোগান লাগাইতেছে আরেক বেটা। আদর্শ এরা শিখাইছে না আল্লাহ আল্লাহর নবী শিখাইছেন? আল্লাহ আল্লাহর নবী শিখাইছেন। আল্লাহ বলছেন জুলুম করা যাবে না, আল্লাহর নবী সেটাকে আরো স্পষ্ট করে কত সুন্দর বলছেন। একখানা হাদিসের তরজমা বলছিলাম, হাদিসে কুদসি আল্লাহ বলেন, 3 শ্রেণীর মানুষের আমি কিয়ামতের দিন আমি তাদের প্রতিপক্ষ হব, তাদের বিরুদ্ধে অবস্থান নিব। আল্লাহ পাক স্বয়ং যদি কারো বিরুদ্ধে অবস্থান নেন, তার অবস্থা কি হইতে পারে বলেন? জাহান্নাম নিশ্চিত না? জাহান্নাম নিশ্চিত। আসুন এখন এই 3 ব্যক্তি কে কে? যদি কেউ থেকে থাকি, খবরদার খবরদার, বহু তওবা করে আল্লাহর দরবারে সিজদায় পড়ে চোখের পানি ঝরায় ওই লোকের কাছে মাপ চেয়ে নিজেকে নাম কাটায়া দিয়ে ওখান থেকে। 1 নম্বর ব্যক্তি, কারো সঙ্গে ওয়াদা করছে আল্লাহর নাম নিয়ে যে আমি অবশ্য আল্লাহর দোহাই
আল্লাহর কসম আমি এই কাজ করব। এরপরে তার সাথে ধোঁকাবাজি করছে, পুরা করেনি কামরা। আল্লাহ বলেন যে আমার নামের সঙ্গে এত বড় বেয়াদবি, কিয়ামতের দিনে আমি এর শত্রু। 2 নম্বর, এটা ওই জামানায় ছিল কিছুটা। কোন স্বাধীন মানুষকে ধরে নিয়ে গোলাম বানায় বিক্রি করে দিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পালক পুত্র নাম শুনছেন না, যায়েদ বিন হারেসা, ইনি কি গোলাম ছিলেন নাকি? প্রকৃতপক্ষে ইনি এক বড় লোকের ছেলে ছিলেন, ইয়ামানের এক খানদানি বংশের ছেলে ছিল। কোন মুসাফিররা যাওয়ার সময় ছেলেকে পৃথক পাইছে, পাইয়ে ওকে কাফেলার সাথে নিয়ে চলে গেছে। বাংলাদেশে মাঝে মাঝে ছেলে মেয়ে ধরা আছে না, কিডন্যাপ করে, সে জামানের ছিল। ওই বালককে, 8-10 বছরের বালককে ধরে এনে মক্কার বাজারে বিক্রি করেছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন সবেমাত্র আল্লাহর নবীর সঙ্গে বিবাহ, বাজারে এটা দেখে উনি এই ছেলেকে চালাক চতুর, বংশীয় ছেলের চেহারার ভিতরে বংশের ছাপ আছে না, ছাপ দেখে খাদিজা রাদিয়াল্লাহু আনহা বুঝতে পারছেন ছেলেকে যা টাকা চাইছে দিয়ে খরচ করে নিয়ে আসছেন, আমি আল্লাহর নবীর খেদমতে লাগাই আনেছেন। ওদিকে বাপ মা পাগল পাড়া হয়ে, পুরো ফ্যামিলি পাগল পাড়া হয়ে খুঁজে বেড়াচ্ছে, অন্য হয়ে খুঁজে বেড়াচ্ছে। বহুদিন পরে যখন আল্লাহর নবী নবুয়ত পেলেন, সেই সময় খবর পেয়ে আসছে মক্কায়, এসে পরিচয় দিয়ে চিনছে, ছেলেও চিনছে, ছেলেকেও তারা চিনছে। ছেলে নবীজিকে বলেন, নবীজি তো মোহাম্মদ, আপনি যে টাকা দিয়ে কিনছেন তার চেয়ে বেশি টাকা দিয়ে দেবো, যা চান তাই দেবো, ছেলেটাকে দিয়ে দেন। আল্লাহ নবী বললেন, কোনো টাকা দেওয়া লাগবে না, ছেলে যে তোমাদের ছেলে তোমাদের সঙ্গে যাবে, ও গোলাম না, আমরা কিনছি, এটাই তো ভুল। তবে সে যেতে চাইলে নির্দ্বিধায় যেতে পারবে, বাকি যদি সে যেতে না চায় তাহলে তোমরা বেশি বাধ্য করো না, তোমাদের বাধ্য করা ঠিক হবে না। দেখলে পারবো? এরকম মক্ষম সুযোগ, যাও 1 কোটি টাকা, হ্যাঁ, মুক্তিপণ। আমরা তো নিজে নিয়ে তার হলে মুক্তিপণ আদায় করি, কি জাতি হইলাম। এক কমানো বহুত সহজ, ওগুলিকে ধরে ফাঁসি দিয়ে ঝুলে রেখে দিক 1 সপ্তাহ, ওর একটা ধরে ফাঁসি দিয়ে ঝুলায় রেখে দিক, সমস্ত মিডিয়াতে দেখাক, যদি বন্ধ না হয় তাহলে আমাকে ফাঁসি দিয়ে দেন। এবার গেছে ছেলের কাছে, বাবাজি চলো তাহলে, তোমার মনির তো রাজি। বাবা আমি যাব। এখন তো বাপ চাচার মামারা বৎসরা দেখে কে, আরে পোড়া কাপাল বেওকুফ, তুই তোর স্বাধীন জীবনকে জলাঞ্জলি দিয়ে তুই গোলাম হয়ে থাকবি, এই বেটার খেদমত করবি, বলস কি? বলে যে আব্বা, তোমার ওই ঐশ্বর্য, তোমার ওই সম্পদ আর আমার স্বাধীন জীবনের চেয়ে এই মহামানবের গোলাম হয়ে থাকা, রিক্ত হস্তে থাকা বহু বহু গুণে শ্রেয়, আমি যেতে পারি না। আল্লাহর নবীর আখলাকে, ইমানে এমন মজে গেছে যে বাপ মায়ের সঙ্গে যায়নি, পিতার সঙ্গে যায়নি, চাচার সঙ্গে যায়নি, মামার সঙ্গে যায়নি। ইসলাম বাধ্য করে হয় না মহব্বতে হয়? বলেন যে 2 নম্বর হাদিসে কুদসি ভুলে যান না, যে ব্যক্তি কোনো আজাদ মানুষকে ধরে নিয়ে, স্বাধীন ব্যক্তিকে ধরে নিয়ে গোলাম বানিয়ে বিক্রি করে, এই যায়েদ বিন হারেসাকে যারা বিক্রি করেছিল তাদের ঘটনা, তাদের সম্পর্কে বলছে, বা এরকম কাজ কিয়ামত পর্যন্ত যে করবে তার সম্পর্কে এটা, যে আল্লাহ বলেন যে কিয়ামতের দিনে আমি তার প্রতিপক্ষ হব, আমি তার শত্রু হব। 3 নম্বর শোনেন, এই দুটো তো খুব বেশি নাই, দ্বিতীয়টা তো নাই বললেই চলে, এটা তো এই সুযোগ তো আপনি আর আমি পাবো না, করতে চাইলেও পারবো না। তৃতীয়টা আছে, এইটা শোনেন, আজকের মওযু বিষয়বস্তুর সঙ্গে সম্পৃক্ত। মান ইস্তাজারা আজিরান ফাস্তাওফা মিনহু ওয়া লাম ইউতি আজরাহ, বুখারীর riwayat। 3 নম্বর হলো ওই ব্যক্তি
যে কোনো শ্রমিক নিয়ে কাজে লাগায়, কাজটা পুরা তার থেকে নেয়, কিন্তু তার প্রাপ্যটা দেয় না। শ্রমিক নিয়ে কাজ পুরা নেয়, কিন্তু তার প্রাপ্যটা দেওয়ার ব্যাপারে সে যত্নবান না, সঠিক দেয় না, যথাসময়ে দেয় না। আল্লাহ বলেন কিয়ামতের দিনে আমি তার প্রতিপক্ষ হব। বলেন এইটা আমাদের সমাজে কিছু না কিছু আছে কি না? কি পরিমাণ হবে? অত বলি না আমি, অন্তত কিছু হলেও আছে, যথেষ্ট পরিমাণ আছে। এইটা না থাকা চাই। এই ওয়াজটা যদি নাকি শিল্পপতিদের মাহলে করা হইতো, পরিবেশে করা হইতো, তাহলে হয়তো এর কোনো ফলাফল প্রকাশ পেতে পারত। কিন্তু শিল্পপতি ভাইদের তো এই সুযোগ নেই, বয়ান শুনতে আসার এত সময় দেওয়ার সুযোগ তাদের নেই। তা কমপক্ষে আমরাও এখানে যারা আছি, আমাদের অধীনে অনেক লোক আছে না নাই? আমাদের এখানে কমপক্ষে 60 থেকে 70% মানুষের বাড়িতে কাজের লোক আছে। ঠিক ঠিক বলতেছি? 60-70% মানুষের বাসা বাড়িতে কাজের লোক আছে। আমরাও সময়ে অসময়ে কাউকে কাজের জন্য নেই। কাজের লোকগুলির যে পারিশ্রমিক, তাদের সঙ্গে চুক্তি যেটা হয়, এই চুক্তি যেন আমরা যথাযথভাবে পুরা করি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।